আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মাগরিবের পর নফল নামাজের ফজিলত সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। মাগরিবের পর 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, যা সুন্নতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত এই সুন্নতগুলো ছাড়তেন না। সুন্নতে মুআক্কাদা নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে। সহিহ মুসলিম শরীফ। সুনানে তিরমিজির বর্ণনায় বিস্তারিত উল্লিখিত রয়েছে এই 12 রাকাত নামাজ কখন কিভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 রাকাত জোহরের ফরজের আগে, 2 রাকাত জোহরের ফজরের পরে, 2 রাকাত মাগরিবের ফরজের পরে, 2 রাকাত এশার ফরজের পরে আর 2 রাকাত ফজরের ফরজের আগে আদায় করতে হবে। সুনানে তিরমিজি শরীফ। এই 2 রাকাত সুন্নত নামাজের পর মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে আরও 6 রাকাত নফল নামাজের ফজিলত বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করলে এবং তার মাঝখানে কোনো অশালীন কথা না বললে, তাকে এর বিনিময়ে 12 বছরে ইবাদতের সমান সওয়াব দেওয়া হবে। সুনানে তিরমিজি শরীফ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তাআমাও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় এবং আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। সূরা সেজদা। অনেকের মতে এ আয়াত মাগরিব এবং এশার মধ্যবর্তী নফল নামাজের কথা বলা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ তারা মাগরিব এবং এশার মাঝে জেগে থাকে এবং নফল নামাজ আদায় করে। সুনানে আবু দাউদ শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা এ সময় নফল নামাজ আদায় করেছেন বলে বর্ণিত রয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। মাগরিবের পর তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলেন এবং এশা পর্যন্ত তিনি নামাজ পড়লেন। মুসনাদে আহমদ শরীফ। এই নফল নামাজকে সালাতুল আওয়াবিন বা তাওবাকারীদের নামাজ বলা হয়, যেহেতু এই নামাজ আল্লাহর ক্ষমা পাওয়ার কারণ গাফলত বা উদাসীনতার সময় পড়া হয় দেখে এই নামাজকে সালাতুল গাফলা বা উদাসীনতার সময়ের নামাজও বলা হয়। তাহলে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।